रेल मालखुंनि बिसिंतै सिदिक्रान क्लाङै थांमानि जरावनो तेलेमरा थानायनि पुलिस बाय कासुजाखा खरक बुरै दासा सिदि याक्टन ख्लायनाय बरक कक्टमाव सेमानका कक्ति सालनि हरक तेलेमरानि त्रिसाबारि रेल स्टेशनाव कक्टमाव सेमानका रानी कमलावती एक्सप्रेस बायखे कक्ति सालनो हर तेलेमरा रेल स्टेशन निसिमी सिदिक्रांति खरक बुरै राहुल दास गोपेश देबनाथ राजू दत्त ताई शांत दास बेग न पी थांमनि न नायतु गइनो 30 केजी दासा सिदिक्रान रमिमानो पुलिस आ बै बाक्सनो लगियो TR 063909 नम्बरनि अटो मालखुं बाहायो कासुका पुलिस तेलेमरा थानानि उसी राजीव देबनाथ शाखा बुस्कांनि सालाबो अबाहाय नायतु मुं चयावै तंनाय हनै গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রেল স্টেশনের দিকে যাচ্ছিল। তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে TR 063909 এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তাদের বাড়ি কোনখানে? তাদের তিনজনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর। তো কি মনে করেন স্যার মানে পাচারের উদ্দেশ্যেই ওরা ওগুলি নিয়ে যাচ্ছে। বাজার মূল্য কত হচ্ছে? বাজার মূল্য হবে আনুমানিক করেন আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 4,50,000 টাকা। স্যার এটার সঙ্গে মানে যে অটোটি ধরা গেছে সেই অটো চালক কি স্যার ইনভলভ আছে নাকি? আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এটা তদন্তাধীন, যদি জড়িত থাকে অবশ্যই আমরা ওনাকে এই মামলায় অভিযুক্ত করব। এখন পর্যন্ত মানে অ্যারেস্ট কতজন দেখা গেছে? এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে।